ঈদের নাটক নিয়ে দর্শকদের আগের মতো আগ্রহ এখন খুব বেশি দেখা যায় না। কোনো এক সময় আমরা ঈদের নাটকের সময় দেখতাম দর্শক প্রচুর আগ্রহ নিয়ে অপেক্ষা করতো যে ঈদের নাটক আসবে, কোন টেলিভিশন চ্যানেলে কী আসবে সেটা পত্রিকায় নাটকের সময়সূচি তারা লিখে রাখতো। এখন ঈদের নাটকের ওই ইমেজটা এই জন্যেই নেই, কারণ এখন সারা বছরই প্রচুর নাটক হচ্ছে। প্রতি মাসেই এক একটা ইউটিউব চ্যানেলে, সেটা ক্যাপিটাল ওয়ান চ্যানেল বলেন বা সিএমবি বলেন, কিংবা আমাদের দেশে যারা প্রতিষ্ঠিত গোল্লা ছুট, সিডি চয়েস, এরা সারা বছরই প্রতি মাসে অসংখ্য নাটক তাদের রিলিজ হয়। এই কারণে ঈদের নাটকের ওই আবেগটা খুব বেশি থাকে না। তো আমি যেহেতু বেশিরভাগ সিরিয়ালই তৈরি করি, আমার এবার ঈদে একটি 7 পর্বের সিরিয়াল আমি করেছি আর টিভির জন্য, নাম হচ্ছে ওগো বিদেশিনী। এখন পর্যন্ত ওটা 4 পর্ব অন এয়ার হয়েছে। দর্শক প্রতিক্রিয়া পাচ্ছি, অনেকেই টেক্সট করছে, অনেকেই ফোন করছে, ভালো লাগছে। হয়তো ইউটিউবে আসার পর আসল প্রতিক্রিয়াটা পাবো, কারণ টেলিভিশন থেকে তো মানুষ এখন অনেক দূরে। এভাবেই হচ্ছে আর কি ব্যাপারটা। ওকে, এবার আরটিভিতে আপনার ঈদে কিছু আসছে? হ্যাঁ, ওই যে ওই ওগো যে 7 বিদেশিনী। পর্বের, হ্যাঁ ওইটার শুটিং এর অভিজ্ঞতা কেমন ছিল, বা হচ্ছে দর্শকের সাড়া কেমন পাচ্ছেন? এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এই নাটকটার শুটিং অভিজ্ঞতা খুবই খারাপ বলা চলে। কারণ হচ্ছে এটা আমরা শুটিং করেছি মানিকগঞ্জে তখন রোজার সময় ছিল, রোজা থেকে শুটিং করতে হয়েছে। ওই অঞ্চলটা অনেক গরম ছিল এবং নদীতে শুটিং ছিল। এই গল্পের বেশ কিছু অংশ নদীতে ছিল, সেখানকার ওয়েদার ভালো ছিল না, মানিকগঞ্জের থাকার পরিবেশ ভালো ছিল না। আর আমার যেহেতু শিল্পী এসেছিল 3 ক্যামেরায় শ্যুট করি, সেই হিসেবে আমার প্রায় 60 জনের টিম ছিল। সব কিছু মিলে এই ধরনের এক্সপিরিয়েন্স মানে আমার জন্য খুবই একটা ব্যাড এক্সপিরিয়েন্স বলা চলে এই নাটকটা। দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? দর্শকদেরকে বলবো আপনারা নাটক দেখুন, দর্শকদেরকে বলবো নাটক দেখুন, আমাদের নাটক দেখুন। কারণ আমাদের নাটকে গল্প আছে, আমাদের নাটকে নদী আছে, আমাদের নাটকে প্রকৃতি আছে, চায়ের দোকান আছে, হাট আছে, পরিবার আছে। যারা ইন্ডিয়ান নাটক দেখে অভ্যস্ত বা নতুন একটা ট্রেন্ড তৈরি হয়েছে পাকিস্তানি ড্রামা, তাদের নাটকে কিন্তু এত কিছু দেখায় না। তারা শুধু ঘর দেখায়, ছাদ দেখায়, সুন্দর সুন্দর গহনা দেখায়, কিন্তু আমাদের নাটকে আসলে প্রকৃতি দেখানো যায়, মানুষের সাথে মানুষের সম্পর্ক, প্রকৃতির সাথে সম্পর্ক, মাঠ ঘাট, নদী নালা, রেল স্টেশন, সব কিছুই আমাদের নাটকে আছে। সো দর্শকদেরকে বলবো আমাদের নাটক দেখুন।